আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। দেখেন কি পরিমাণে ফলন একটা গাছে, আল্লাহর কি রহমত বান্দাদের জন্য রাখছে দুনিয়াতে। তো এগুলো দেখলে আসলে বোঝা যায়। তো এটা আমাদের ব্যাকইয়ার্ডে ইউএসএতে আমরা বাড়ির আঙিনাতে এভাবে স্ট্রবেরির মিনি একটা গার্ডেন করছি। আর এক একটা গাছে মাশাআল্লাহ অনেক বেশি ফলন আসছে। আর প্রতিদিনই অনেক অনেক স্ট্রবেরি উঠানো হয়। তো দেখেন এটা হচ্ছে একদিনের, তো একদিনে এই পরিমাণ করে স্ট্রবেরি উঠতেছে। তো এটা টক মিষ্টি একটা সুন্দর স্বাদ, মানে টক টক মিষ্টি মিষ্টি। তো এগুলো আমি ক্লিন করে রাখছি। এটা দিয়ে আমি একটা মজার রেসিপি করব আজকে। এটা হচ্ছে টক মিষ্টি ঝাল চাটনি টাইপের। তো এটা আমি কিভাবে করতেছি, এটা আসলে রেসিপি শেয়ার করার কিছু নাই, জাস্ট কি করলাম ওইটা দেখেন আর আমি আপনাদের সাথে গল্প করতে থাকি। তো স্ট্রবেরি গার্ডেনটা আসলে শখ থেকেই করা। আমার খুব ভালো লাগে যে বাসায় সব ধরনের ফল থাকবে, হোক সেটা পছন্দের হোক সেটা অপছন্দের, মানে আছে না যে সব ধরনের কিছু থাকলে একটা অন্যরকম তৃপ্তি লাগে। ওইটার থেকে আমার গার্ডেনটা শুরু করা আর কি। তো আমার খুবই ভালো লাগে যখন ফ্রেশ ফ্রেশ সব ধরনের শাকসবজি ফ্রুটস হাতে করে উঠাই, নিজে গাছ লাগিয়ে, নিজেরা গাছ লাগিয়ে হাতে করে পরিচর্যা করে সেটা থেকে ফুল ফল হবে। ফলটা চোখের সামনে বড় হচ্ছে, পানি দিচ্ছি পরিচর্যা করার পরে, যখন একটা পরিপক্ক হয়ে একটা ফল খাওয়ার উপযুক্ত হবে, ওইটার যে কি তৃপ্তি, তো আসলে এটা বর্ণনা করার কিছু নাই। যে গার্ডেন করে বা যে পরিচর্যা করে যারা, তারাই এটা ফিল করে, আর তাছাড়া এটা ফিল করা সম্ভব না। তা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো প্রতিদিন এত এত স্ট্রবেরি হয়, তো সব দিন তো আর মানে অত খেয়ে পারাও সম্ভব হয় না, প্লাস আশেপাশে যারা থাকে একটু দূরে দূরে, তো হয়তো পাঠানোর সুযোগ হয় না। যাই হোক, তো ভাবলাম একটা রেসিপি করি। তো এটা বানানোর পরে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। একদম একটা চাটনি যেটা আর কি সব ধরনের, মানে শুধু খাওয়া সম্ভব, খিচুড়ির সাথে অথবা বিরিয়ানির সাথেও ট্রাই করা। একদম খুবই ইয়াম্মি ইয়াম্মি একটা রেসিপি। যেভাবে আমের চাটনি করা হয় ঠিক ওই রেসিপিটাই করছিলাম, খুবই মজা হয়েছে। আপনাদের ভালো লাগলে এভাবে ট্রাই করতে পারেন। জাস্ট 5 ফোড়ন, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, সরিষার তেল আর হচ্ছে একটু চিনি দিয়ে, আর সামান্য লাস্টে একটু ভিনেগার দিচ্ছি, দিয়ে তেল ওঠার পর্যন্ত এভাবে জ্বালানো পরে একটা সুন্দর স্মেল প্লাস স্বাদ চলে আসছে আলহামদুলিল্লাহ। খেতে অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, গার্ডেন থেকে ফ্রেশ ফ্রুটস উঠিয়ে সেটাকে কিভাবে কি করতেছি, খাচ্ছি, গার্ডেনটা কিভাবে করতেছি, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন। তো এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। প্রথম ভিডিও দেখলে পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।